পৌঁছে গেলাম কৃষ্ণ দর্শনে। তোমরা সবাই জানো যেখানে কৃষ্ণের নাম হয় সেখানেই হচ্ছে বৃন্দাবন। তো আমরা ফাইনালি চলে এলাম আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, প্রায় 3 কিলোমিটার। আমাদের বাড়ির সবাই এসেছিলাম এখানে হরির নাম শুনতে, এবং এখানে অনেক কিছুই আয়োজন করা হয়, ভক্ত ভজন করা হয়। তো এখানকার একটা বন্ধু, তোমাদের দাদাভাইয়ের বন্ধু ইনভাইট করেছিল, তো আমরা গিয়েছিলাম সবাই। আর এখানে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর, সবাই দর্শন করে নাও আর হরে কৃষ্ণ বলে সবাই মনে মনে জপে নাও। এই দাদুটা সবাইকে তিলক দিচ্ছিল, আমরা তিলক নিয়ে নিয়েছিলাম। আর ভিতরে দেখো কত লোক, সবাই কীর্তন শুনছিল, এখানে কীর্তন হচ্ছিল। ঠিক আছে, সবাই কীর্তন শুনছিল মন দিয়ে, এত ভিড় হয়েছিল মানে কি বলবো, তোমরা না এলে বুঝতে পারবে না এখানে কতটা আনন্দ সবাই করে। আর এখানে অনেক ভিড়ও হয়, প্রত্যেক বছর এখানে এতটাই ভিড় হয়, কিন্তু প্রত্যেক বছর তুলনায় এবছর ভিড়টা একটু বেশি হয়েছিল। আর দেখো এখানে সবাই খাচ্ছে, এখানে যত লোক আসে শয়ে শয়ে সবাই খেয়ে যায়, কেউ না খেয়ে কেউ বাড়ি ফিরে না। তো তোমরা আশা করছি তোমরা আসবে, এখানে খেয়ে যাবে। কৃষ্ণের যে ভোগ বিতরণ হয় সেটা খুবই ভালো লাগে, নিরামিষ, তবুও খেতে খুবই ভালো লাগে। এখানে সবাই আসে খেতে। দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, আমিও দাঁড়িয়েছিলাম কারণ প্রথম ব্যাচে সিট পাইনি। দেখতে পাচ্ছ, ওটাই বলছিলাম প্রথম ব্যাচে সিট পাইনি। এর পরের বারে খেতে বসেছিলাম আমরা। দেখো কত লোক খাচ্ছে। তো সবাই আসবে এখানে। আমরা তার পরের দিনেও এখানে দিনের বেলায় এসেছিলাম। দেখো দিনের বেলা তো অনেক ভিড় হয়, হরির নাম হয়, সবাই দু হাত তুলে সব ভোজন করে, গান গায়। চলো তোমাদেরও সেটা দেখাচ্ছি, আমাদের সাথে থেকো। দেখো আমাদের ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, আমিও ছিলাম। সবাই চিনে নিশ্চয়ই দাদাভাইকে, ভিডিও বানাই। আর কিছু টুকটাক এখানে মেলাও বসেছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে, আমরাও চলে গিয়েছিলাম। তো চলো তোমাদের দেখাবো, সাথে থেকো, পাশে থেকো। চলো কেমন সবাই গান করছে। রাম রাম হরে হরে ভজ দাস কহিতে না পারি, আর কহিতে না পারে, আর ভজন পঞ্চপদী ভাতে করে আরতি করে নর হরি, আরতি করে আরতি করে নর হরি, শুদ্ধ বস্ত্র হাতে করি, নর হরি শুদ্ধ বস্ত্র হাতে করি, আরতি করে।